খেলার মধ্যে গোল মিছিল মনে চাই যে ভাই আরেকটা সদ্দেশের জাল সিরিয়ালে একটা গোল দিছি। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। এটা হলো আমার 2 নম্বর ব্লগ। আর আমি এদিকে চাইতেছি কিসের জন্য জানেন? হাইজ্যাকার বেশি হয়ে গেছে সৌদি আরব। যে মুহূর্তে আমার মোবাইল মানি ব্যাগ নিয়ে যেতে পারে, তাই জন্য এদিকে ওদিকে চাইয়া সোজা হাঁটতে লাগলাম আজকে খেলার উদ্দেশ্যে। অবশ্যই ব্লগটা দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের। আজকে আমি কিরকম করে ব্লগ ভিডিও বানাই এবং খেলতে যেতেছি, পুরোটা ভিডিও দেখবেন, আপনার অনেক ভালো লাগবে। দেখেন আমি শো গুলা নিয়ে নিলাম। আর যদি বুট ছাড়া যদি খেলতে চাই তাহলে আমার পাওয়ার নলিগুলো ভাঙ্গা হসপিটালে ভর্তি করা দেবে, এটাই আর কি। পরে আবার বিপদ দিয়ে খেলি যাতে পাওয়ার আঘাত না লাগে। চিন্তা করতেছি আজকে কি গোল খাইমো না গোল দিমু। যাক দিমু বা খাইমো, যেটা তো একটা না একটা তো হইবে। দেখেন আমার বুটের কি অবস্থা, ময়লা টয়লা একদম ভরে গেছে। খেলতে পারি কিন্তু বুট ধুইতে পারি না। ওইদিকে বন্ধুকে দাঁড় করে রাখছি, বলছে এখানে থাকার জন্য। ও এখানে এসে দেখি বলে বন্ধু নাই। হোয়াট ইজ দিস? কোথায় গেল? মাররা মুশকিল আছে। সাদিক কইছিলাম যে এখানে দাঁড়ায় থাকতো, বাকালা চেক করলাম, বাকালা তো না। সাদিক রে পাইবা না পাই, কিন্তু কয়েকটা বড় ভাই পেয়ে গেছে। আমার মোবাইল নিয়ে ভিডিও করতেছে, বলতেছে এইভাবে ভিডিও করবা, এইভাবে ভিডিও করবা, ভিডিওটা সুন্দর হবে, মানুষ দেখবে, তারপর না বিয়ে হবে। ওকে ঠিক আছে ভাই, আমি তো এমনি হাও মারা চাই আর হইছি। আর আমার হাও মারা চাওয়া ছাড়া কোনো কথা হয় না। বড় ভাই যেভাবে বলতেছে আমি সেইভাবে শুনতেছি আর চাই আর লইছি। বলতেছে একটা স্ট্যান্ড কিনবা, এভাবে ভিডিও করবা, সেভাবে করবা। আমি ওকে ঠিক আছে, সমস্যা। আপনি শিখাই দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে এভাবে ক্যামেরা ধরে আর আমি হাসতেছি, হাসা ছাড়া কিছু করার। বড় ভাই যেভাবে বলবে সেভাবে শুনতেছি। তো বড় ভাইয়ের সাদিক পেশের বড় ভাই খুশি। তো এই বললে আমি চলে গেলাম, না আমার ভিডিও আগাই এবং আমি খেলার দিকে আগাই। আর এদিকে সাদিকের খুঁজতেছি, এদিক খুঁজতেছি, ওদিক খুঁজতেছি, কিন্তু সাদিক আর আসে না। সাদিক আর আমার মনের দুঃখ বুঝে না ভাই, একাকি চলে গেলাম। আমি না দেখে লেগে যদি বসে থাকি তাইলে আমি বাস পাবো না, পরে আমও যাবো, সালাও যাবে, জরিপানা লাগবে আমার। তো অবশেষে চলে আসলাম বাসের কাছে। এখান থেকে বেলা খেলোয়াড়রা ওয়েট করতেছে। যদি আর 5টা মিনিট লেট করতাম তাহলে আমার জরিপানা লাগতো ডাবল। যে জায়গায় 10 রিয়াল লাগতো সেই জায়গায় 30 রিয়াল লাগতো। যাক আলহামদুলিল্লাহ বাসটা পেয়ে ফেললাম। তারপর চলে আসলাম মাঠের মধ্যে। আর সবাই এনজয় করেন খেলাটা। অসাধারণ একটা মাঠ ভাই। সৌদি আরব এত সুন্দর মাঠ খুব কমই আছে, কম জায়গায় আছে, এবং খেলাটা আরো সুন্দর হয়েছে। আজকে খেলাটা সবাই দেখবে, অবশ্যই ভিডিওটা মিস করবেন না। আর বিশেষ করে ফুটবল খেলাটা সবারই একটা প্রিয় খেলা। এই খেলাটা সবাই পছন্দ করে, এই জন্য আমরাও পছন্দ করি। আর সৌদি আরব এত সুন্দর মাঠ এবং আমরা এত সুন্দর খেলার একটা সুযোগ পাইছি, সত্যি একটা সৌভাগ্য। সবখানে দেখবেন সবাই কিন্তু সুযোগ পায় না, আবার অনেকেই কিন্তু সুযোগ পাই, খেলতে পারে। আমরা সব ধরনের বেশি সুযোগও পাইছি, খেলতেও পারতেছি। ওর মাঠে আইসা বসা বসে নাই, ডাইরেক্ট খেলা। আঙ্কেলের সাথে খেলা শুরু করে দিলাম আর ভিডিও করতেছি। আর ক্যামেরা ধরার মতন মানুষ নাই, যাক নিজে চেষ্টা করতেছি ভিডিও করার জন্য। তো যাক আরেকটা ভাই পাইলাম, বাইরে পাই গেছি। ভাই আপনি তাড়াতাড়ি ক্যামেরাটা ধরেন, আমি শর্ট দেয় আর গোলটা দেয় আমার ফেসবুকে। ও মাগো প্রথম শর্ট দিয়ে পেলো, গোল মিস। আই হাই রে, ইজ্জত আর থাকলো না। তারপর আবার দ্বিতীয় মাথাটা আমি ট্রাই করলাম, ভাই বলটা আবার দেন, আবার শর্ট দেন। আচ্ছা ঠিক আছে। আর এবার গোলকিপার বলে দিছে, ভাই এবার 100% আমি গোলটা দিয়ে আসলাম। গোলকিপার বলতেছে না ভাই আপনি দিতে পারবেন না। আমি আচ্ছা ঠিক আছে দেখেন তাইলে। গোলকিপার বলে দিছে যদি গোল না দিতে পারেন তাহলে কিন্তু 10 কেজি মিষ্টি খাওয়াইতে হবে। আমি আচ্ছা ঠিক আছে, তাহলে 10 কেজি মিষ্টি আমি বাঁচাইলাম আলহামদুলিল্লাহ। গোলকিপার কইতেছে ভাই মিষ্টি তো বড় কথা না, ইজ্জত বড় কথা। আর এইদিকে ক্যামেরার মধ্যে এক বাইরে নিতে চাইছিলাম, ভাই তো শরমে দৌড়ে। আমি এই মেয়ে আপনি কি বেরিয়ে মানুষ নাকি? আপনি আমাদের মতন বীর পুরুষ, পুরুষ হয়ে যদি এরকম সম্মান তাহলে চলবে। আর এইদিকে খেলার মধ্যে নামি একটু প্র্যাকটিস করা শুরু করেছি। এক ভাই বলতেছে প্র্যাকটিস করে কি করবেন, যদি খেলা মানে না জিততে পারেন? আমি আজকে ভাই আপনি নামেন, দেখবেন কি সিরি আজকে খেলবো আর গোল খাইবেন আপনারা। আমার আবার কইছে দেখবো আজকে গোল দিন। আমি আচ্ছা ঠিক আছে। আর একটা ক্যামেরাম্যান পাইছি, যাক আলহামদুলিল্লাহ। সবাইকে ভিডিও করে দেখা যাচ্ছে, আমি আলহামদুলিল্লাহ। যাক সৌদি আরবে তাহলে প্রথম ক্যামেরাম্যান আপনি হয়ে গেলেন। তো তারপর খেলা শুরু করে দিলাম, সবাই সেটিং হয়ে গেছি। যাদেরকে বলছি গোল দেশার অবশ্যই গোল দেশার বলছি। তো হাফ টাইমের আগে আমরা 3 গোল দিয়ে ওদেরকে বৈশা রয়েছি। আর ওরা তো মুরগির মতন দৌড়তেছে আমাদের পিছনে, কিন্তু বল আর পায় না, কারণ আমাদের একটু ভালো খেলোয়াড় ছিল এই জন্য। আর খেলাটা অসাধারণ হয়েছে। আর এরকম মাঠ থাকলে ভাই স্বাভাবিক মানুষ সুন্দর খেলা খেলবে। যেও খারাপ খেলে সে কিন্তু ভালো খেলা খেলবে। দেখেন আমার কাছে বল গেছে, আমি আর বল থামাথামি না শট মেরে দিচ্ছি। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই, খেলা শেষ হয়ে গেছে অবশ্যই। আর এই ভিডিওর মধ্যে অনেকগুলো কথা বলছি, ভুল ত্রুটি হইতেই পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই